আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ উপজেলার সুন্দরবনের যে অংশ, অর্থাৎ আমি আছি কলাগাছি রেঞ্জের ভিতর। তো আমি আজকে আপনাদেরকে সুন্দরবনের ভিতরে কিছু দৃশ্য দেখাবো, সেই সাথে সুন্দরবনের পরিচিতিটাও আপনাদের কাছে তুলে ধরব। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির একটি অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, এটি হচ্ছে 24 পরগনা ও আরেকটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জুড়ে অবস্থিত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার, অর্থাৎ এটা প্রায় 66% রয়েছে বাংলাদেশে, আর বাদ বাকি 34% রয়েছে ভারতের মধ্যে। এই সুন্দরবনের যে অপরূপ দৃশ্য, আসলে ক্যামেরা দিয়ে এটা বোঝানো যাবে না, আপনারা সচক্ষে না আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। এই সুন্দরবনকে 6 ডিসেম্বর 1997 সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তু একই নির্বিচ্ছিন্ন ভূমিখণ্ড হিসেবে সন্নিহিত অংশ হলেও ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামের সূচিবদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন, সুন্দরবন জাতীয় উদ্যান নামে। এখানে এই সুন্দরবনে আছে, সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা, চর ও ম্যানগ্রোভ বনভূমির লবণাক্তসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাল, বিল, জলাকীর্ণ অঞ্চল। বনভূমির স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও, অর্থাৎ এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এই সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী, আরও নানা ধরনের পশু পাখি প্রাণী আছে। এর ভিতরে আছে চিত্রা, হরিণ, উল্লেখযোগ্য কুমির, সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণী এখানে বসবাস করে। এখানে সর্বশেষ তথ্য অনুযায়ী 106টি বাঘ থেকে, আর চিত্রা হরিণ হচ্ছে 10,000 থেকে 15,000। এখানে সুন্দরবনের ভিতরে রাসমেলা অনুষ্ঠিত হয়। এখানে দেশ বিদেশে থেকে অনেক পর্যটক প্রতি বছর এই সুন্দরবনে ঘুরতে আসেন। এখানের প্রধান গাছ হচ্ছে সুন্দরী গাছ, তারপরে গেওয়া আছে, আর বিভিন্ন প্রকার, এছাড়াও বিভিন্ন প্রকার গাছ আছে এই বনভূমিতে। যাই হোক, আমরা অনেকটা বনের ভিতরে প্রবেশ করলাম। বেশ ভয় ভয় কাজ করছিল। এখানে সবচেয়ে বড় ভয় কোনো বাঘের না, এখানকার ভয়টা হচ্ছে মানুষের, অর্থাৎ ডাকাত আতঙ্ক। তবে যতটুকু জানি এখন অনেকটা এই সমস্যাগুলো এখন নেই। তারপরেও সাহস নিয়ে আমরা ঢুকলাম ট্রলারে করে। বেশ একটা গা ছমছমে ভাব, যেহেতু কোনো লোকজন নেই, আর যে ছোট্ট খাল বা নদী বলা যায়, এর ভিতর দিয়ে আমাদের ট্রলার এগিয়ে যাচ্ছে। আমরা ভিতরে দেখি কতটুকু যেতে পারি। আসলে সুন্দরবনকে সুন্দরবন বলার কারণ এখানে আসলেই বোঝা যায়, আসলেই সুন্দর, যার কারণে এর নামকরণ হয়তো বা করা হয়েছে সুন্দরবন। তবে সুন্দরবনটাকে নষ্ট করছে কিছু মানুষ, এর জীববৈচিত্র্যটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।
আমরা বেশ গভীরেই ঢুকে পড়েছি সুন্দরবনের। এটা হচ্ছে কলাগাছি রেঞ্জের ভিতরে। দুই পাশে যে গাছগুলো কুর্নিশ করছে আমাদেরকে মনে হচ্ছে এরকমই নদীর উপর ঝুঁকে পড়েছে এই গাছগুলো। আসলে খুবই চমৎকার এই দৃশ্যগুলো। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।